হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হলো মাশরুম মশালা। গরম ভাতের সাথে অথবা লুচি পরোটার সাথে মাশরুমের এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর খুব সহজভাবে এই রেসিপিটা চটজলদি তৈরি হয়ে যায়। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। এখানে আমি মাশরুম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। 3 টেবিল স্পুনের মতন সাদা তেল নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে অ্যাড করে দেব এখানে 1 টিস্পুনের মতন গোটা জিরে। জিরেটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালোভাবে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা 2-3 মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে 1 টিস্পুনের মতন রসুন বাটা আর দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা। এবার এই আদা রসুনটাকে পেঁয়াজের সাথে 2-3 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আদা রসুন আর পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দেব কুচিয়ে রাখা টমেটো। এখানে আমি দুটো বড় সাইজের টমেটোকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি। টমেটোটা দেওয়ার পর এবার ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। টমেটোটা খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এখানে 1 টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুনের মতন জিরের গুঁড়ো আর দিয়ে দেব হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার সমস্ত মশলাকে ভালোভাবে একসাথে মিশিয়ে ভেজে নিতে হবে। এবার এই সময় অ্যাড করে দেব আমি এখানে 1 কাপের মতন ফ্রোজেন মটরশুঁটি। আপনাদের কাছে মটরশুঁটি যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। যে কোনো সবজি যেটা আপনাদের পছন্দের সেটা ব্যবহার করতে পারেন। এবার এই সময় অ্যাড করে দেব অল্প করে জল, যেহেতু মশলাটা তলায় লেগে না যায়। জলটা অ্যাড করার পর সব মশলাকে একসাথে ভালোভাবে মিশিয়ে খানিকক্ষণের জন্য ভেজে নেব। এবার মটরশুঁটিটা সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে এটাকে 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। এখানে মটরশুঁটি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দেব কেটে রাখা মাশরুমগুলো। মাশরুমটা মশলার সাথে এবার ওপর নিচ করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে এখনো পর্যন্ত নুন অ্যাড করিনি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন নুন অ্যাড করব। মাশরুমগুলো ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। নুনটা অ্যাড করার পর এর মধ্যে মাশরুমের থেকে এবার জল ছাড়বে। এই জলেতেই কিন্তু সমস্ত রান্নাটা হবে। এক্সট্রা এখানে আমি আর কোনো জল ব্যবহার করব না। এবার এটাকে ঢাকা দিয়ে আমি খানিকক্ষণের জন্য রান্না করব। 2 থেকে 3 মিনিটের পর
ঢাকা খুলে দেখছি বেশ ভালোই জল বেরিয়েছে। এই রান্নাটা কিন্তু পুরোপুরি এই মাশরুমের থেকে যে জলটা বেরিয়েছে তাতেই রান্না হবে, এক্সট্রা ওপর থেকে আর কোনো জল ব্যবহার করার দরকার নেই। আর তরকারিটা একেবারেই শুকনো শুকনো বেশি ভালো লাগে খেতে। আপনারা চাইলে এখানে অল্প সামান্য জল অ্যাড করতে পারেন যারা গ্রেভি খেতে পছন্দ করেন। ঢাকা খুলে আরও একবার নাড়াচাড়া করে ঢাকাটা আবার 1-2 মিনিটের জন্য দিয়ে দিলাম। এখানে মাশরুমটা একেবারেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন গরম মশলার পাউডার, আর দিয়ে দেব এর মধ্যে কিচেন কিং মশালা। এটা একেবারেই অপশনাল, যদি আপনাদের কাছে না থাকে তাহলে নাও ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন কিচেন কিং মশলা। এবার সমস্ত মশলাকে ওপর নিচ করে আরও একবার ভালোভাবে মিশিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতন চিনি। চিনিটাও দেওয়ার পর আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাশরুম মশালা একেবারে রেডি হয়ে গেছে। এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। সবথেকে লাস্টে অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি। এবার এটাকে আমি সব কিছুকে আর একবার ভালোভাবে মিশিয়ে নেব। মাশরুম মশালা একেবারেই রেডি টু সার্ভ। আপনারা এটাকে রাত্রে ডিনারে রুটির সাথে, পরোটার সাথে অথবা দুপুরবেলা গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন। আমার যদি এই মাশরুমের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।